ঐকমত্য কমিশন, কোথায় নারী? সেখানে তো এত প্রশ্ন তুলেছি আমরা, লাভ তো কিছু হয়নি, জবাবও পাইনি, কোনো কাজও মানে ওইভাবে আসেনি। কি হলো, নারী সংস্কার কমিশন যখন তাদের প্রতিবেদন দিল, তারপরে দাঁড়ালো কি? কোনটা ভাইরাল হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে? নারী সংস্কার কমিশনকে শুধু গালিগালাজ না, যেইভাবে তাদেরকে লাঞ্ছিত করার মতো করা হলো, প্রতিবাদটা কোথায় আসলো সরকার থেকে? নারী দাঁড়ালো। আপনারা তো দেখেছেন নারীর ডাকে মৈত্রী যাত্রা, আমরা তো রাস্তাঘাটে নামলাম। তারপরেও কি বন্ধ হয়েছে? বন্ধ তো হয়নি, সামাজিক যোগাযোগ মাধ্যমেই চলছে, মূল ধারায় না। কিন্তু এখানে যারা বিশেষ করে অনলাইন রিপোর্টিং যারা করেন, তাদেরকেই দৃষ্টি আকর্ষণ করে বলবো, নারীকে হেয় করা, হেনস্থা করা এমন কিছু বাকি নেই। কিন্তু সেখানে যেটা সরকারের দায় ছিল, সেই দায়বদ্ধতাটা আমরাও করতে পারিনি, নাগরিক সমাজের পক্ষ থেকে ওইভাবে করতে পারিনি, মিডিয়ার পক্ষ থেকেও পারা যায়নি, যে সরকার ওইভাবে দায়বদ্ধতা আনেননি। কি দেখলাম আমরা? সর্বত্র উপেক্ষিত নারী। কারণ সেই জায়গা থেকে যে প্রত্যাশাটা আসছিল, যে সমতায় তারুণ্য, জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের যে প্রত্যাশাটা ছিল, সেই প্রত্যাশাটা কিন্তু ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে, একদম দেখতে পাচ্ছি না আমরা। অনেক প্রত্যাশার জায়গায় আমাদের সেই পূরণ হয়নি। বৈষম্য আরও বাড়ছে, নারী পুরুষ, ছেলে মেয়ে, ধনী দরিদ্র, সব জায়গায় বৈষম্য বাড়ছে। কিন্তু যদি দেখি, এই যে বলা হয় নারীর তো প্রচুর অংশগ্রহণ, এইটা কেউ বলেন না যে অংশীদারিত্বটা কোথায়? অংশগ্রহণ কি যথেষ্ট? অংশীদারিত্ব কোথায়? পার্টিসিপেশন আছে, পাওয়ারটা কোথায়? সেই প্রশ্নটা কিন্তু আমাদের, আশা করি যে গণমাধ্যমে করবেন, যে তারা নারীকে দেখাচ্ছেন সর্বত্র আছে, একদম তৃণমূল থেকে হিমালয় পর্যন্ত, কিন্তু সেখানে নারীর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কোথায়? কি আমাদেরকে বলা হলো? সবগুলো রাজনৈতিক দলের সাথে বসে ঠিক করা হলো 5 থেকে 7% নারী 56 বছর পরে সংসদে প্রতিনিধিত্ব 5 থেকে 7%, এটা কি গ্রহণযোগ্য?